চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুক্তিরাই সবাই করে ভয় যদি সবাই থাকে মুক্তিরাই সবাই করে ভয় তবে পরাণ খুলে মুক্তি তোর মনের কথা একলা বলো রে ও তুই মুক্তি তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো রে যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায় যদি কখনো পথে যাওয়ার কালে কেউ ফিরে না যায় যদি কখনো পথে যাওয়ার কালে কেউ ফিরে না যায় তবে পথের দাদা তুই রক্ত মাথা কর্মকারে একলা চলো রে ও তুই রক্ত মাথা কর্মকারে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো রে যদি আলো না ধরে ওরে ওরে ও অভাগা আলো না ধরে যদি ঝড় বাদলে আধার রাতে ধোয়া যায় ঘরে যদি ঝড় বাদলে আধার রাতে ধোয়া যায় ঘরে তবে বজরা নলে আপন বুকের পাথর জ্বালিয়ে একলা চলো রে আপন বুকের পাথর জ্বালিয়ে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলার পথে কত বাধা কত বিঘ্ন কত সংশয় তাই দুর্বার এই যাত্রা গতির পথে সম্মিলিত অগ্রগতি অব্যাহত রাখাই কি শ্রেয় নাকি একলা চলাই যুক্তিসঙ্গত কিন্তু প্রেম যখন গভীর প্রণয় যেথায় অমলিন অবিচ্ছেদ্য তখন সেই সাধন পথে দেশ কাল ও সময়ের ভেবেই একলা চলার লক্ষ্য পূরণ বোধ হয় নিশ্চিত। হ্যাঁ, এই আমার দেশ ভারতবর্ষ। ভারতবর্ষের নারী তার কর্তব্য এবং ভালোবাসার আহ্বানে সাড়া দিয়ে একলা চলে তার পুরুষ প্রেমিককে ফিরিয়ে আনতে। কিন্তু পুরুষ প্রেমিক কি এই একই ত্যাগ স্বীকার করবে? আর পাশ্চাত্যের এক দেশ গ্রিক দেশ, যেখানে প্রেমিক পুরুষ চলে একা, সব বাধা বিঘ্ন তুচ্ছ করে তার প্রেমিকার অমোঘ আকর্ষণে, এক ভালোবাসার আহ্বানে। বিশ্বপুরাণের ইতিহাসে এই দুটি দেশের দুই নারী ও পুরুষের এই দুই ভিন্ন ধর্মী উপলব্ধি এও এক চরম আত্মোপলব্ধি। 3000 বছর আগের ঐতিহ্য। গ্রিক পুরাণ পুরুষ কবি ও বীণাবাদক অরফিউস, তার পত্নী ইউরিডিসের সর্পাঘাতে মৃত্যু হলে বহু বাধা তুচ্ছ করে
অরফিউস দেবলোকে গিয়ে বিনা বাদনে দেবরানীকে তুষ্ট করে প্রিয়তমার প্রাণ ফিরে পান। কিন্তু শর্তভঙ্গ অপরাধে তাকে আবার হারাতে হয় ইউরিদিসকে। 1000 বছর আগে চণ্ডীমঙ্গলের রাজ্য। বাঙালি কিশোরী, নৃত্য কুশলী, বণিক বধূ বেহুলার স্বামী বাসরেই সর্পাঘাতে মৃত্যুবরণ করেন। বেহুলাও বহু বাধা অতিক্রম করে দেবলোকে গিয়ে দেবতাদের মৃত্যুতুষ্ট করে স্বামীকে ফিরে পান, তাও সর্বাধিক। এই দুই প্রায় সমভাগ্য অসমসাময়িক নরনারীর কাল্পনিক সাক্ষাৎকারের ভিত্তিতে রচিত এই কাব্যনাট্যে বিধৃত হয়েছে ভারত নারীর চিরন্তন নিয়তির কথা। বিষাদাচ্ছন্ন মুখ, উজ্জ্বল কান্তি, রেজো দেহি, কে তুমি পুরুষ? আমি অরফিউস, গ্রিক শিল্পী, বীণার বাদক। তুমি কে কিশোরী? শ্যামাবতী বাঙালি নারী, চম্পাইনগরে বাস গাঙ্গুরের ধারে। নৃত্য কিছু জানা আছে, তাই কেউ কেউ বলে থাকে বেহুলা নাচনি। তবে তো তুমিও শিল্পী, আমারই মতন। বন্ধু হতে কোনো বাধা আছে? কিন্তু তোমার কথা কিছু বলো শুনি। আমি তো বলেছি আমি গ্রিক শিল্পী, নাম অরফিউস। ইউরিদিস আমার প্রেয়সী ছিল। ইউরিদিস? ইউরিদিস আমার সঙ্গিনী। ইউরিদিস, আমি তাকে ভালোবাসতাম। সে এক আশ্চর্য ভালোবাসা। সে হাসলে সূর্যোদয় হতো, সে কাঁদলে তারারাও চলে যেত মেঘের আড়ালে। সে নাচলে ময়ূরেরা পেখম মেলত, সে গাইলে কোকিলেরা গাইত আছে। এত ভালোবাসা? তারপর? অরফিউস, তার আগে তোমার কাহিনী জানতে চায় বঙ্গমালা। অরফিউস, আমার জীবনেও ভালোবাসা এসেছিল, তবে তা বিয়ের পর আমাদের সমাজের নৈতিক নিয়মে। কিন্তু থাক আমার কাহিনী, তোমার কথাই বলো। ইউরিদিস নেই, শুধু তার স্মৃতি সুধাটুকু হৃদয়ে মাখানো আছে। ইউরিদিস সর্বস্ব আমার। আহা, পথে শুয়ে থাকা সাপকে অসতর্কতায় অন্ধকারে রজ্জু ভ্রম করে ইউরিদিস পা দিয়েছে তাতে। স্বভাব নিরীহ সর্প পদাঘাতে প্রতিহিংসা বসে বিষাক্ত দাঁতের হলাহল ঢেলেছে তু পারে না। রক্তিম কপল ওষ্ঠ অধর দিল হয়েছে নীল। কি আশ্চর্য! আমার স্বামীও মৃত্যু হয়েছে সর্পদংশনে, বিবাহ বাসরে। কি আশ্চর্য! পূবের শ্যামলী নারী নৃত্য পটীয়সী, আর পশ্চিমের এই ঋজুদেহী পুরুষ বিনা যার একমাত্র সাথী। দুজনার একই বিধিলিপি। আহা, তুমি তোমার প্রিয়কে হারিয়েছ বিবাহের মধু চামেলিতে। প্রিয় কিনা তখনও জানি না, সনাতন রীতিটুকু শুধু জানা ছিল। ইহকালে পরকালে সে আমার একমাত্র গতি। আর জানা ছিল বাসরে দুরন্ত নাগের বিষে তার মৃত্যু সংবাদের কথা। জানা ছিল এই ভয়ঙ্কর মৃত্যু সংবাদের কথা? জানা ছিল? ঈপ্সিত প্রেমিক নয় তো তুমি কেন কেন মেনে নিলে এই অশুভ মিলন? কেন করলে এ বিবাহ? অরফিউস, আমাদের বিয়ে হয়, আমরা করি না বিয়ে। আমার বণিক পিতা সাই সদাগর, চাঁদ সদাগর নামে বণিক শ্রেষ্ঠ বৈবাহিক হতে চেয়েছিল। দুজনে মিলে হয়তো বৃহত্তর বাণিজ্য লাভের আশায়, হয়তো তাই চাঁদের কনিষ্ঠ পুত্র লক্ষেন্দ্রর মৃত্যু সাপ হয় তুচ্ছ করেছিল তারা। সে এক বিশাল উপাখ্যা। তার চেয়ে তোমার কাহিনী বলো ইউরিদিসের। মৃত্যুর দেবতা এসে কেড়ে নিয়ে গেল মরজগতের এক অতি ক্ষুদ্র প্রাণ।
যেন তা না হলেই মৃত্যু কার্যে ক্ষত প্রলয় আমি ছুটে গেছি মৃত্যু দেবতার পিছে সুরলোকে। তুমিও গিয়েছো সুরলোকে? দেবতার বরে তোমার প্রিয়ার প্রাণও তুমি ফিরে পেয়েছো তাহলে? আমি সুরলোকে গেছি প্রিয়তমা প্রাণ অন্বেষণে, কিন্তু তুমিও বললে কেন? তাহলে কি তুমিও গিয়েছিলে সেই লোকে তোমার স্বামীর প্রাণ ভ্রমণের খোঁজে? আমার শ্বশুর নিশ্চিত্র লোহার ঘর বিনির্মাণ করেছিল সাঁতারি পাহাড়ে, সর্পভীতি হিনতালের অরণ্যের মাঝে। নিজে হিনতালের যষ্টি হাতে বাসরের প্রহরী ছিল, সর্প অভিশাপ থেকে পরিত্রাণ আসে। কিন্তু তুমি তো ভালো করেই জানো বিধিলিপি কোনোদিনও খণ্ডাবার নয়। বিধাতার নির্দিষ্ট ক্ষুদ্র রন্ধ্রপথ পেয়ে নিয়তি প্রেরিত নাগ ঢুকেছিল লোহার বাসরে। সর্পদংশনের সাপ ভয় মনে মনে জপ করে মধুরাত জাগা, সে যে কি কঠিন ব্রত। জানি না বুঝেছ কিনা কেউ। কাঁসা খেলে গান গেয়ে কেটে গেল প্রায় সারা রাত। উষার আলোটুকু ওঠার আগে দুজনের চোখে নেমে এলো কাল ভোর। তোমার প্রিয়ার মতো আমার নিদ্রাত রসতর্ক স্বামীর পায়ের আঘাত লাগলো গিয়ে নাগের গায়ে। সুযোগের প্রতীক্ষায় যে ছিল শয্যায় পদতলে, গরুল ঢাললো না যেমন ভেবেছিল সেদিন অসতর্ক তোমার প্রেয়সী পায়ে। কি আশ্চর্য! এত মিল দুর্ভাগ্যে তোমার আমার। তারপর তুমি দেবলোকে গেলে পথে কোনো বাধা? গামুরের জলে ভেসে ভেসে কলার মান্দাসে মৃত স্বামী সব হলি। অরণ্য শার্দুল আর হিংস্র জলচর ভয় তুচ্ছ করে গেছি অজানা পথে। তারও চেয়ে ভয়ঙ্কর লুব্ধ পুরুষের কামনা ক্লেদাক্ত স্পর্শের থেকে ক্রমে নিষ্কৃতি পেয়েছি। তারপর সুরলোকে। আচ্ছা অরফিউস, সুরলোকে জানে কোনো বিঘ্ন হয়নি তোমার? আমারও বহু বিঘ্ন ছিল, বহু বাধা। স্বর্গ নদী পার করে দিতে অনিচ্ছুক ছিল মাঝি। বিষাক্ত আগুন মুখ, ত্রিমুণ্ড কুকুর, এই সব বাধা পার হয়ে তবে আমি তারপর দেবলোকে গিয়ে প্রিয়তমা মৃত্যু শোকে আমার বিনার গঠিত অন্তর থেকে কান্নার সাগর ভাসিয়েছে সুরলোক। সুরেন্দ্রাণী সেই কান্না সইতে না পেরে ফিরিয়ে দিলেন ইউরিডিসকে। তুমি পাওনি ফিরে স্বামীকে তোমার? আমিও পেয়েছি, তবে বিনার ঝঙ্কারে মুগ্ধ হওয়া সুরপত্নী করুণায় নয়, নৃত্য পারঙ্গনা। এই কথা দেবলোকে করেছে রটনা, আমার স্বর্গের পথ প্রদর্শিকা রজকিনী নেতা। কি বলবো বিদেশি বন্ধু, সত্য বিধবার নাচ দেখতে উৎকৃষ্ট দেবতার দল। নৃত্য তুষ্ট করে তারা আমার স্বামীকে ফিরে পাবো। পুরুষকে তুষ্ট করা কত যে কঠিন, সেই দিন বুঝেছি সুরলোকে। আহা, তোমার সে কষ্টের কাহিনী না হয় অনন্ত থাক স্বামী কিশোরী। যে কাজ করতে হলো লুব্ধ পুরুষের কামনা ক্লেদাক্ত শত চোখে চোখ রেখে, তার বর্ণনায় আর কি এমন ক্লেশ হবে। বাঁধতে হয়েছে বেনি, করতে হয়েছে ফুলো সাজ, স্বল্প বাস করে দৃষ্টি সুখ দিয়েছি তাদের নৃত্য ছন্দে, দেহের বিভিন্ন ভঙ্গিমায়। মুগ্ধ লুব্ধ দেব পুরুষেরা সন্তুষ্ট হয়েছে অবশেষে। লক্ষ্মীদ্র আমার স্বামীর মৃতদেহে সঞ্চারিত হয়েছে জীবন। বিনা সত্যি শর্ত ছিল আমার শ্বশুর নাগমাতা মনসা বিদ্বেষী, প্রতিহিংসা পরায়ণা মনসা পূজায় সম্মত করতে হবে
হবে তাকে। এই সুকঠিন শর্ত ছিল। তুমি মেনে নিলে এই শর্ত? পরিবর্তে প্রতি শর্ত দিয়েছি আমিও। শ্বশুরের ঋত 6 পুত্র এবং 14 ডিঙা ধন প্রত্যর্পণ করিয়েছি এই শর্ত বলে। তুমি বিনা শর্তে পেলে ইউরিডিস প্রাণ? শর্ত ছিল আমার বেলায়। পৃথিবীতে ফিরবার পথে আমি আগে আগে চলব, ইউরিডিস পিছে। মর্তের মাটিতে এসে দৃষ্টি বিনিময় হবে দুজনে। সারাক্ষণ ভয়ে ভয়ে নেমেছি, ইউরিডিস আসছে তো পিছনে, কথা বলবো না পথে, এসব তো ছিল। মর্তের মাটিতে নামতে সামান্যই, শুধু সামান্যই বাকি। স্বর্গ নিয়ন্ত্রণ ভুলেই একবার, শুধু একবার আমি দেখতে গেছি ইউরিডিসকে। কতদিন দেখিনি তো তাকে। স্বর্গরাজ্য থেকে জয় করে নিয়ে এসে শর্তভঙ্গ অপরাধে আবার তাড়াতে হল। শুভ দৃষ্টি আর এই জন্মে হল না আমাদের। এইখানে বিধিলিপি ভিন্ন হলো তোমার আমার। অফিউজ বিদেশী নারী আমি। জানি না কোন ভাষায় তোমাকে সান্ত্বনা দেওয়া যাবে। শুধু আমি জানাই তোমাকে, আমি ভারতীয় নারী। শ্বশুরের জন্য 14 ডিঙা ধন প্রত্যর্পণ করা যুগে যুগে আমার নিয়তি। আচ্ছা, আমাকে ফিরিয়ে আনতে যাবে কেউ? দূর সুরলোকে সব বাধা বিঘ্ন তুচ্ছ করে। স্বপ্নেও পারি না ভাবতে আমি কোন কে। হে বীণাবাদক শিল্পী গ্রিক অফিউজ, চুপি চুপি জানাই তোমাকে, আমার হিংসা হয় ইউরিডিসের কথা ভেবে। মনে হয় আহা, আমার জন্যেও কেউ বাজাক না মৃত্যুঞ্জয়ী বীণা।
ফুটে যাবে ফুল, ওঠে যাবে চাঁদ, ফুটে যাবে ফুল, ওঠে যাবে চাঁদ, জাগে না সে থাকি প্রাণে প্রসাদ, দেয় না কেহ গুরু গঞ্জনা, দেয় না কেহ গুরু গঞ্জনা, সে বুঝি পুরো বধিরে পরদেশে, যাও রে বলিও আমার পরদেশে, পরদেশে, যাও রে বীরে। হ্যাঁ, এই আমার দেশ ভারতবর্ষ। যুগে যুগে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার কঠোর পরীক্ষায় এই দেশে নারীরা বারে বারে নিজেদেরকে আহুতি দিয়েছে। ভালোবাসার কঠোর পরীক্ষায় তারা সফলভাবে উত্তীর্ণও হয়েছে। নারীর এই আহ্বান, উপলব্ধি ও আহুতি, এরই সাক্ষী আমার প্রণম্য ভারতবর্ষ। কিন্তু ভারতীয় পুরুষের আহুতিও কি স্মরণযোগ্য নয়? তাই ভারতবর্ষের স্বাধীনতা দিবসে এই পক্ষকালে শুনি এক ভারতীয় পুরুষের আহুতির কথা। হ্যাঁ, এক জানা শহীদের অজানা আহুতি। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চন্দ্রশেখর আজাদের নাম শোনেননি এমনটা হয়তো কেউ নেই। একজন কঠোর বিদ্রোহী ছিলেন তিনি। তার পুরো নাম ছিল চন্দ্রশেখর তিওয়ারি। আজাদ ছিল তার নিজস্ব সংযোজন, কারণ ভারতবর্ষের আজাদির লড়াইতে তিনি নিজেকে খুব প্রথম থেকেই মনে প্রাণে আহুতি দিয়েছিলেন। ব্রিটিশ বিরোধী লড়াইতে তিনি যখন পুলিশের বেষ্টনীতে আবদ্ধ হন, তখন নিজের বন্দুক নিজের উপর তাক করেই আত্মঘাতী হন। আজাদের উগ্রতাকে ব্রিটিশ পুলিশ এতটাই ভয় করত যে গুলিবিদ্ধ হওয়ার পরেও খুব সহজে তার কাছে পৌঁছানো সম্ভব ছিল না। বেশ কিছুক্ষণ পরে তার মৃত্যু নিশ্চিত হয়েছে জেনে কাছে গিয়েছিল। এহেন একজন অসম সাহসী পুরুষ এবং কঠোর ব্যক্তিত্বের হৃদয়খানে যে কত নরম ছিল, তারই এক অজানা সত্যের নাটকীয় প্রতিবেদন। বিদ্রোহী যুবক চন্দ্রশেখর আজাদ ফেরার ছিলেন। ব্রিটিশ সরকার তাকে ধরবার জন্য নগদ ৫,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন, কিন্তু আজাদ পুলিশের হাতে ধরাই পড়েননি। কোন রকম ভাবে পালিয়ে বেড়াতে 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 একটি ঘরের সামনে এসে দরজায় কড়া নাড়ে। সেখানে এক বৃদ্ধা তার কন্যাকে নিয়ে থাকতেন। আজাদ সেখানে এসে কাতর হয়ে বললেন, আমি চন্দ্রশেখর আজাদ। আমি আজকে রাতটা আমি কোন রকমে আপনার কাছে লুকিয়ে থাকতে চাই আম্মা। এসো বাবা, এসো। চন্দ্রশেখর আজাদ নাম শুনে তো বৃদ্ধা খুব আনন্দিত হলেন। আজাদকে বুকে টেনে নিয়ে ছেলের মতো ভালোবেসে অনেক আশীর্বাদ করলেন, আর মেয়েকে বললেন খাবার আনতে। খাবার খেতে খেতে আজাদ বৃদ্ধার কন্যার দিকে দৃষ্টি নিক্ষেপ করে জিজ্ঞেস করলেন, আমাদের এই ভগ্নিপতি বাড়িটি কোথায়? কোনোদিন সময় সুযোগ পেলে আমি ভগ্নিপতির সঙ্গে দেখা করব। শুনেই বৃদ্ধা একটু মুচকি হাসলেন, তারপর হতাশ হলেন, মুখ ফ্যাকাশে হয়ে গেল।
বাবা, গরিবের মালিক তো ঈশ্বরই। পরের বেশ কিছু টাকা জোগাড় করেছি, আর কিছুটা হলে পুরোটাই হয়ে যাবে। তখন তোমার এই বোনকে আমি ধুমধাম করে বিয়ে দেব, আর বেঁচে থাকলে কখনো না কখনো ভগ্নিপতির সাথে তোমাকে দেখা করিয়ে দেব বাবা। ব্রিটিশ পুলিশ আমার গ্রেফতারের জন্য 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে। আর আমার কাছে আরো 5,000 টাকা রাখা আছে। আপনি আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিন, তাতে আপনি ব্রিটিশ সরকারের পুরস্কার স্বরূপ যে 5,000 টাকা পাবেন, আর আমার সঙ্গে থাকা 5,000 টাকা, এই দুই মিলিয়ে আপনি ধুমধাম করে আপনার বোনের বিয়ের ব্যবস্থা করে ফেলবেন। আর এতে আপনার মাথার বোঝা অনেকটা হালকা হবে। আর আমিও খুব খুশি হব। আমি খুব খুশি হব। না বাবা, 5,000 কেন, 5 লাখ টাকা দিলেও এমন বেইমানি আমি করতে পারবো না বাবা। তুমি তো ভারতের বীর সন্তান, তোমাকে আমি নিজের ছেলের মতো দেখেছি। ভগবান সবার কথা শোনেন, আমার কথা নিশ্চয়ই শুনবেন। এই পর্যন্ত বলে বৃদ্ধা আজাদের জন্য বিছানা তৈরি করে দিলেন, আর কন্যাকে নিয়ে নিজে অন্য ঘরে শুতে দিলেন। পরদিন সকালে বৃদ্ধা আর তার কন্যা ঘুম থেকে উঠে দেখলেন বিছানায় আজাদ নেই, আর সেখানে অনেকগুলো টাকা রাখা আছে, আর পাশে বৃদ্ধার নামে একটি ছোট্ট চিঠি রাখা। চিঠিটি চন্দ্রশেখর আজাদের, তাতে লেখা, আদরণীয় আম্মাজি, সশ্রদ্ধ প্রণাম। চুপচাপ চলে যাওয়ার জন্য আপনি আমাকে মাফ করবেন। আপনি আমার প্রস্তাব গ্রহণ করেননি, সেটা আপনার মর্জি, কিন্তু এখন তো আর আপনার মর্জি মতো চললে হবে না। এখন আপনার ছেলের মর্জি মতো চলতে হবে। এই চিঠির সঙ্গে আমার সঙ্গে রাখা 5,000 টাকা আমি রেখে গেলাম। আপনি যত তাড়াতাড়ি পারেন আমার বোনের বিয়ের ব্যবস্থা করুন। আমার ইচ্ছে তো আছে, আমার ইচ্ছা আছে যে সেই বিয়েতে আমি বোনের পাশে এসে দাঁড়াই। কিন্তু আমি জানি না, আমি জানি না আমি কোথায় থাকবো, কিভাবে থাকবো, কেমন থাকবো। অথচ এক ফেরার ভাই তার বোনের জন্য আর কি বা করতে পারে আম্মা? তবে ভাগ্যে যদি থাকে ভগ্নিপতির সঙ্গে দেখা আমার হবে, তখন বোনকে আমি খুব খুব আশীর্বাদ করবো আম্মা, খুব আশীর্বাদ করবো। আপাতত এইটুকু আশীর্বাদ আমি বোনের জন্য ছেড়ে গেলাম। সূর্যের আলো ফোটার আগেই আমাকে আজাদ হিন্দুস্তানের খোঁজে এক লম্বা সফর করতে হবে আম্মা, এক লম্বা সফর, এক লম্বা সফর। আপনার ছেলে চন্দ্রশেখর আজাদ। दिल फिदा करते हैं, गौरबा जिगर करते हैं, पास जो कुछ भी है वो माता की नजर करते हैं। ऐसी आला दूर किया करते हैं, रह रह कर हमको भी पाला था माँ बाप ने दुख सह सह कर। पर आप दीवार पर नजर रखते हैं, खाने वीरान को देखिए घर कटता है। खुश रहो अहले वतन, हम तो सफर करते हैं।
से अच्छा हिंदुस्तां हमारा हमारा सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा हमारा सारे जहां से अच्छा हम बुलबुले हैं इसकी ये गुलसितां हमारा हमारा सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा हमारा सारे जहां से अच्छा पर्वत हो सबसे ऊंचा साया आसमां का पर्वत हो सबसे ऊंचा साया आसमां का वो संतरी हमारा वो पासबा हमारा हमारा सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा हमारा सारे जहां से अच्छा गोली में खेलती है इसकी हजारों नदियां गोली में खेलती है इसकी हजारों नदियां गुलशन है जिनकी दम से रस की जना हमारा हमारा सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा हमारा सारे जहां से अच्छा मजहब नहीं सिखाता आपस में बैर रखना मजहब नहीं सिखाता आपस में बैर रखना हिंदी है हम हिंदी है हम हिंदी है हम वतन है हिंदुस्तां हमारा हमारा सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा हमारा सारे जहां से अच्छा सारे जहां से अच्छा सारे जहां से अच्छा অচিন্তন স্বপ্নবেলা এই সংকলন একটি ছোট্ট 1 ঘন্টার আগেই শেষ হয়ে গেছে আমি একটু 2 মিনিট আপনাদের বলবো একটু অপেক্ষা করুন 2 মিনিট এই সংকলনটি শেষ হলো একটু তথ্য দিয়ে এই সংকলনটি আমরা সমৃদ্ধ করেছি যে বিষয়গুলি নিয়ে একটু বলে রাখি এখানে একটি আবৃত্তি আমরা ব্যবহার করেছি আপনারা জানেন চিরপরিচিত কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের পলাকা কাব্যগ্রন্থ থেকে ঝড়ের খেয়া আর কল্প বিংশতি সংলাপ থেকে মানে বীরেন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা কল্পকাব্য নাটক স্মৃতি নাটক যেটি আমরা করলাম বেহুলা এবং অর্থনীতির কাহিনী নর্তকীয় বিনা বাদক এবং ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ে গচ্ছিত যে শহীদের চিঠিগুলি রাখা আছে সেই চিঠি থেকে আমরা চন্দ্রশেখর আজাদের একটি চিঠি নিয়ে আমরা নাটক লিখেছি এবং আমার সঙ্গে যারা কাজ করলেন বাচিক বন্ধু স্বপ্নবেলা পক্ষ থেকে উপাসনা বন্দনা বিশ্বাস সঙ্গীতে ডক্টর পার্থজিৎ সেনগুপ্ত এবং সুদীপ এবং আমি বিমল কুমার আমি অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানাই স্বপ্নভোগ কর্তৃপক্ষকে এবং অবশ্যই আমাদের প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটর উৎপল দাস মহাশয়কে সেই সঙ্গে আপনাদের সবাইকে যারা এতক্ষণ ধরে শুনলেন মন দিয়ে কারণ আমি সব অনুষ্ঠানের শেষে এবং আবহতী প্রণবদা প্রণব প্রায় সময় বলি যে আমার নামটা কিন্তু মিস করে দেবে আমি 2বার 3বার বলছি আবহতী প্রণবদা প্রণব উঠে দাঁড়ান এবং আমি সব অনুষ্ঠান শেষে একটি ট্যাগলাইন ইউজ করি আপনাদের জন্য শিল্পের তরে শিল্পী যা করে বরেণ্য শ্রোতা যদি হৃদয়টা ধরে সেই শ্রোতা হয় এই দরবারে শিল্পীর বড় ঈশ্বর শিল্পীর বড় ঈশ্বর আপনারা
ভালো থাকবেন। আমরা ভারতবর্ষের স্বাধীনতা দিবসের পক্ষকালের শেষ দিনে এই অনুষ্ঠানটি করলাম। আমরা জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করব। শুরু করছে। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल